সামারের এই সময়টার জন্য আমরা সব সময় প্রতীক্ষায় থাকি, অবশেষে চলে এলো। আর সামার মানেই হলো আমাদের বারবিকিউ। আমরা আজকে পরিবারের সবাই মিলে বারবিকিউ করব, সবকিছু নিজের হাতে ম্যারিনেট করেছি। আর এই সময়টার জন্য আমরা যারা শীতপ্রধান দেশে থাকি সবাই অপেক্ষা করি অধীর আগ্রহে। আজকে আমি অল্প কিছু আয়োজন করেছি, অ্যাকচুয়ালি আমাদের 4-5 জনের জন্য এনাফ। আর ভিডিওর শুরুতে বরাবরের মতো রিকোয়েস্ট রইল, আজকের পর্বটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি চ্যানেলে আজ নতুন হলে আমার ভিডিওটা যদি ভালো লাগে, এমন ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন। আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। সো এনজয় করুন আজকের পর্বটা, আশা করছি খুব ভালো লাগবে। একটা নেমার সাইড অন্ত ওইটা খাই, এটা মায়োনেজ, ইয়ানার স্পেশাল মায়োনেজ, সামুরাই van Banden Mortelen. Kijk, kun je uit de fles. Dat is Yes. 3 kilo die moet lachen. আর এখানে হলো হাইনজের টমেটো কেচাপ, ইফির মায়োনেজ, আর এইটা হলো ভান্দেন মোরতেলের বেশ বড় একটা ডোজ কেনা হয়েছিল, এই কারণে ছোট ডোজে অল্প কিছু নেওয়া হয়েছে। আর ড্রিঙ্কসের জন্য মিনিট মেড ট্রপিক্যাল, পেপসি, সঙ্গে অ্যাকোয়ারিস আছে। ব্রেড খাবো বারবিকিউগুলি দিয়ে। এখানে ব্রেড নিয়ে আসা হয়েছে বাগেট। এই ব্রেড দিয়েই হলো বারবিকিউ খেতে সব থেকে বেশি মজা লাগে। এগুলি ছোট ছোট করে কাটবো, এই জন্য এখানে ছুরি রেখেছি। এটা হলো ব্রেড কাটার ছুরি, নর্মালি এরকম খাঁচকাটা হতে হয় ব্রেড কাটার জন্য। আর এই প্লাতোটা রেখেছি কাটার জন্য। এখানে সসিস এনেছি, গরমের সময় মাসি অলরেডি বেড়াতে চলে এসেছে। এইটা হলো চিকেনের, এইটা মেরিনেট চিকেন, এইটা চিকেন, এইটা সম্ভবত ল্যাম্ব। আর আমার গাছের পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করেছি। এখানে চিকেনের লেগ পিস, এটাও আমি ম্যারিনেট করেছি, ডিফারেন্ট মশলা দিয়ে করেছি অ্যাকচুয়ালি। আর এখানে ভ্যারাইটি সালাদ, মাইস, এটা হলো ভুলে গেলাম তো নামটা, বাঁধাকপি, গাজর, ব্রোকলি, টমেটো, চেরি টমেটো, সঙ্গে আছে আইসবার আর শসা। এগুলি দিয়ে সালাদের একটা বোল রেডি করেছি। এখানে হলো চিকেন উইংস, সবার পছন্দের চিকেন উইংস। এখানে এটা খুব মজা করে স্পেশালভাবে ম্যারিনেট করেছি। এটা হলো চিকেন ব্রুশেত, যেটা চিকেনের মুরগির ব্রেস্ট পার্ট দিয়ে এটা করা হয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ। আর এখানে রেডি করেছি, এটা হলো জুকিনি, বেলজিয়ামে আমরা কুরজেত বলি, সঙ্গে কিছু লাল মরিচ নিয়েছি। মরিচগুলি ঝাল না, খেতে মজা, দেখতে সুন্দর। আর এই তেলটা দিয়ে এটার উপর ব্রাশ করা হবে যখন বারবিকিউতে দেওয়া হবে। বারবিকিউ চুলা রেডি করা আছে, সঙ্গে জ্বালানোর জন্য কেরোসিন তেল, এটা স্পেশাল কেরোসিন তেল। আর এইটা দিলে না খুব সুন্দরভাবে জ্বলে যায়। এখানে মেস, সব কিছু অ্যাকচুয়ালি রেডি, আমাদের খাবারের প্লেট রেডি, এখানে সব কিছু রেডি। বারবিকিউর মেইন যেটা চুলাটা এখানে রেডি করা হয়েছে, চুলা এখন জ্বালানো হবে। চুলাগুলি বেশ ড্রাই, খুব সুন্দর জ্বলে। প্রথমে জ্বলতে একটু সমস্যা হয়, আর এই কারণে জ্বালানোর জন্য স্পেশাল, এটার নাম কি আমি জানি না, স্পেশাল এগুলি। ময়লাগুলির মধ্যে মধ্যে ঘুরিয়ে দিতে হয়, তখন সুন্দরভাবে জ্বলে যায়। এবছর আমাদের সামারটা কিন্তু খুব একটা ভালো যায়নি, খুবই বৃষ্টি, কোনো সবজি গাছ হয়নি, সব গাছ মরে যাচ্ছে। আমি অনেক কষ্টে কিছু সবজি গাছ বাঁচিয়েছি শেষ পর্যন্ত, অল্প পরিসরে বাংলাদেশি কিছু সবজি লাগিয়েছি, বেঁচে আছে। দেখা যাক শেষ পর্যন্ত আবার বেঁচে থাকে কিনা, কারণ ওয়েদার এতটাই খারাপ। 2-3 দিন আগে ঝড় হয়েছে আমাদের এখানে, যে দেখতে পাচ্ছেন ওই গাছটা কিন্তু ভেঙে গেছে, মিডিল থেকে ভেঙে গেছে। এখন কোম্পানির লোক এসে ওই গাছটা কেটে ফেলতে হবে, কারণ এভাবে তো রাখবে না। পাশের বাসার এই যে আমাদের বাগানের যে ঘরটা, ওদের
বাগানের ঘরের উপরে ডালটা পড়েছে। ভাগ্য ভালো কেউ ছিল না ওখানে, এত ঝড় হয়েছে, নেইবারদের বেড়াও ভেঙে পড়েছে ওখানে, খুবই খারাপ অবস্থা ছিল। আর আমাদের আর একটা গলির পরে ওখানে দুইটা গাড়ির উপরে গাছ ভেঙে একেবারে পড়ে গেছে। পুলিশ এসে ওখানে জায়গাটাকে লক করে দিয়ে গেছে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি আসবে, এ কারণে জ্বালিয়ে দিচ্ছে। বছরের প্রথম বারবিকিউ 2024। Best ever after warm. Ja. Ja, ja. কেরোসিন দাউ দাউ করে জ্বলছে। Yeah, that's okay. Ja. ছোট পরিসরে আমার বাংলাদেশি সবজি, এগুলি অবশ্য পুঁই শাক গাছ। অলরেডি পুঁই শাক ফুল চলে এসেছে, গাছ থেকে বেশ শাক খেতে পারিনি এখনো, অথচ পুঁই শাক ফুল চলে এসেছে। আর এখানে একটাই বেগুন গাছ, সেদিন ঝড়ে বেগুনের পাতাগুলি এভাবে ভেঙে ভেঙে গিয়েছে। দেশীয় কলমি শাক, অল্প পরিসরে একটু কলমি শাক হয়েছে। পুঁই শাক গাছগুলি সুন্দর হচ্ছে, দেখা যাক কতটুকু হয়। আর এখানে ফুল গাছে অলরেডি কলি চলে এসেছে, ফুলটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। এই সাইডে টমেটো গাছ লাগিয়েছি, লাস্ট সেই দিন ঝড়ে না আমার এই পটল গাছ, এবছর প্রথম পটল গাছ লাগিয়েছি। পটল গাছটার অবস্থাও খুবই করুণ হয়ে গেছে, ভেঙে চুরে একাকার। এখন পর্যন্ত বেলজিয়াম লাইফে আমি কোনোদিন চাইনিজ পটল গাছ লাগাইনি, এই প্রথম পটল গাছ, তো এই জন্য কিউরিয়াস অনেক বেশি। আর একটাই মাত্র এবছর নাশপাতি হয়েছে, এই যে আমার নাশপাতি, একটাই নাশপাতি হয়েছে। আঙ্গুরও এবার মোটামুটি ভালোই হয়েছে। আমি আসলে ডালগুলি কেটে দিয়েছি, কারণ এখানে পুরা হলো ঝাপটার মতো হয়ে গিয়েছিল, অনেক অনেক অনেক। আর মিষ্টি কুমড়ো গাছটা আমি উপরে উঠিয়ে দিয়েছি। লাউ গাছের কথা শুনলে আপনারা তো অবাক হয়ে যাবেন, 4 বারের বার আমি সাকসেসফুল হয়েছি। শেষ পর্যন্ত আমার লাউ গাছ এখন বড় হচ্ছে। আর এই লাউ গাছগুলির জন্য এখানে এইগুলি দিয়ে দিয়েছি। আমার নেইবারের চালের উপরে যাবে লাউ গাছ, যেহেতু আমার এখানে কোনো মাচা নেই। আমার সুন্দর লাউ গাছ। আর এইটা হলো করল্লা গাছ, পাতা খেতেও কিন্তু খুব মজা করল্লার। পাশে কিছু লাল শাক গাছ, এখানে আর একটা, কয়েকটা লাউ গাছই লাগিয়েছি এই সাইডেও। এই লাউ গাছগুলিও বড় হচ্ছে। লাউ গাছ আমার, কচু গাছে পানি জমে থাকে, তো এটা আমার খুব ভালো লাগে, এই পানিটা পড়ে যায় না, খুব ভালো লাগে কচু গাছে। পারবা না, ভারিয়া করবে। Weer dan met zo die olie. Kijk dat? এখানে রাখতে লাগো। Ah. এই ব্রেডটা কিন্তু খুব মজা লাগে। আর এটা যখন বারবিকিউতে দেওয়া হয় না চুলায়, একটু বাটার কিংবা অয়েল দিয়ে, ওইটা বেশি মজা লাগে। হ্যাঁ। লোক ব্রতও বানাতে পারবো। হ্যাঁ, রসুনের ব্রেড। আমার ভিউয়ার্সরা তো বুঝবে না লোক ব্রেড কাকে বলে। গার্লিক ব্রেড। ইয়েস, গার্লিক ব্রেড বানাতে পারি, অনেক ইজি জিনিস তো। তুমি করতে চাও? ওকে।